জীবনের বেলার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদেরকে উপলব্ধিতে এটা আনা দরকার যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই উদ্দেশ্য কতটুকু আমরা সাধন করতে পেরেছি। আমরা জীবনের একটি বিরাট সময় মানুষ তৈরির কাজে আমরা ছিলাম। জীবনের শেষ পর্যায়ে বিদায়ের লগ্নে আমি আমার জন্য কতটুকু করতে পেরেছি সেটা উপলব্ধি, আত্মসমালোচনা আনার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিকুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জননেতা এপিপি চুয়াডাঙ্গা জজ কোর্টের সম্মানিত এপিপি সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আমি প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সকলের সম্মানের জায়গা পিতামাতার পরেই যাদের মাধ্যমে আমরা শিষ্টাচার শিখেছি, মানুষের সামনে কথা বলার অভিজ্ঞতা তৈরি হয়েছে, আল্লাহ যাদেরকে আমাদেরকে পিতামাতার পরেই সম্মানের জায়গায় ভূষিত করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মধ্য থেকে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের নিয়ে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার, আমি যখন বেলগাছি স্কুলে পড়েছি তখন সেখানে তিনি শিক্ষকতা করতেন। সর্বশেষ ভদুয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবনের সমাপ্তি ঘোষণা করেছেন। আদর্শ শিক্ষক ফেডারেশন আলমডাঙ্গা উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, উপস্থিত আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত জেলা বিভিন্ন পর্যায়ের পৃষ্ঠপোষক এবং নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, আদর্শ শিক্ষক ফেডারেশন চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি শফিউল আলম বকুল, পৃষ্ঠপোষকের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ দারুসালাম এবং শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, উপস্থিত আমার সরাসরি শিক্ষক এখানে অনেকে আছেন। আমাদের মনিরুজ্জামান স্যার, আমি যখন বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি তখন সেখানকার প্রধান শিক্ষক ছিলেন। এরপরে আলমডাঙ্গা কলেজে পড়েছি আমি, সেখান থেকেও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এখানে কথা বলেছেন। নজরুল স্যার, নুর ইসলাম স্যার, শহীদ আজহার স্যার, আরও যারা উপস্থিত আছেন সকলেই আমার পিতৃতুল্য শিক্ষক, যাদের মধ্য দিয়ে আমরা আদর্শের শিক্ষা পেয়েছি, সুন্দরের শিক্ষা পেয়েছি। পাশাপাশি এই আলমডাঙ্গাকে যারা এই পর্যন্ত নিয়ে আসার জন্য অসংখ্য গুণী মানুষ তৈরি করেছেন, এই গুণী তৈরির কারিগর হিসেবে যারা কাজ করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে কিছুটা সময় আমাদেরকে কাটানোর সুযোগ আল্লাহ দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে, যে সমস্ত শিক্ষক মণ্ডলী আমাদেরকে এই পর্যন্ত বড় করেছেন, তাদেরকে সাথে নিয়ে এবং তারা সুস্থতার সাথে আমাদের সাথে এখানে একত্রিত হতে পেরেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। তিনি হচ্ছে বিশ্ব মানবতার বা আমাদের এই যারা আমরা আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের প্রজন্ম, এই প্রজন্মের বা এই অবস্থার প্রধান শিক্ষক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদের সামনে খুব বেশি কথা বলতে চাই না। আপনারা সম্মানের জায়গায় কিন্তু আমরাই শুধু বলছি না, মহান রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। সূরা জুমারের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ জিজ্ঞেস করছেন এইভাবে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে আর যারা জানে না তারা কি সমান?
আল্লাহ এই কারণে আমাদেরকে যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, মানুষকে জ্ঞানদানের সাথে সম্পৃক্ত, নিজে জ্ঞানের সাথে সম্পৃক্ত, তাদের মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা নিজেরা জ্ঞান অর্জন করো, আর জ্ঞান অর্জনের জন্য আদব এবং শিষ্টাচার শেখো, আর যাদের কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাদেরকে তোমরা সম্মান করো। এটা আল্লাহ রসুলের হাদিসের কথা এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহর বান্দা হিসেবে, রসুলের উম্মত হিসেবে আমরা এই শিক্ষাটি পেয়েছি যে আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে সম্মানের, সর্বোচ্চ সম্মানের আসনে তাদেরকে ভূষিত করতে হবে। পৃথিবীর এই চলার পথে অনেকেই হয়তো বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন, তারা তাদের দায়িত্বের খাতিরে সম্মান পাবেন, কিন্তু আমরা মনে করি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা এই সমস্ত সমাজ পরিচালনার জন্য লোক তৈরি করেছেন, তাদের সম্মান এই সমস্ত পরিচালকদের সবার উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমরা মনে করি আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন এবং যারা অবসরে গিয়েছেন, যারা আল্লাহ যতদিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, হায়াত রেখেছেন, আমরা মনে করি এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই আপনাদের সম্মান দেখানো শেষ হবে এটা আমরা মনে করি না। আপনারা সকল সময়ই আমাদের মাথার তাজ হিসেবে, আমাদের সবচেয়ে সম্মানের জায়গায় আপনারা অবস্থান করছেন। আমরা মনে করি আমাদের পিতামাতার উপরে আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই জায়গা থেকে আপনাদের উপরও আমাদের দায়িত্ব কর্তব্য কোনো অংশে কম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের স্নেহের মানুষ হিসেবে আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই, আপনাদের কাছে আমরা পরামর্শ চাই, আপনাদের কাছে আমরা দিক নির্দেশনা চাই, আপনাদের কাছে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা মানুষ হিসেবে, আপনার ছাত্র হিসেবে আমাদের চলার পথে, কথাবার্তায়, আচার আচরণে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটিগুলো আপনি একজন অভিভাবক হিসেবে, আপনি একজন শিক্ষক হিসেবে সেগুলো যদি আমাদেরকে ধরিয়ে দেন শিক্ষকের জায়গা থেকে, আমরা এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আপনারা যতদিন পৃথিবীতে আছেন আপনাদেরকে আমরা শিক্ষা জীবন শেষ করেছেন বা অধ্যাপনা শেষ করেছেন এখানেই শেষ হয়ে যান নাই। আপনারা যতদিন পৃথিবীতে আছেন ততদিন আপনারা আমাদের শিক্ষক। সুতরাং আমাদের এই ভুল ত্রুটিগুলো আপনারা সার্বক্ষণিক যদি আমাদেরকে ধরিয়ে দেন, আমাদেরকে গাইডলাইন দেন, আমরা আপনাদের কাছে যেভাবে সিনিয়র ছিলাম আমরা আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আপনাদের এই পরামর্শ অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের সময়ের মধ্য থেকে এজন্য আপনাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আমরা এই জাতীয় প্রোগ্রামগুলো যেন করতে পারি, আপনারা এসে যেন আপনাদের কথা বলতে পারেন, আপনাদের কাছ থেকে আমরা যেন নতুন কিছু শিখতে পারি, সেই প্রত্যাশায় আমরা সার্বক্ষণিকভাবে শিক্ষক ফেডারেশন, আমাদের একটি অঙ্গ সংগঠন, এটা সহ আরোভাবে আমরা সকলে মিলে এই কাজগুলো করতে চাই। এবং আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানেন, যেখানেই আমরা থাকি না কেন সেখানেই আপনাদের পাশেই থাকব। আর পাশাপাশি আল্লাহ যদি রাষ্ট্রীয় জায়গায় যাওয়ার সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের শিক্ষকদের এই দুর্দশা লাঘবে, আমাদের শিক্ষকদের সর্বশেষ আমরা যেটা জানি, আপনারাও জানেন যে আমাদের সম্মানিত শিক্ষকদের রিটায়ারমেন্টের পরে একটি সরকারের সাথে একটা ডিলিংসের ব্যাপার থাকে, একটা প্রাপ্তির জায়গা থাকে, সেই প্রাপ্তির জায়গা থেকে আমাদের শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন, ডিপ্রাইভ হচ্ছেন। আমরা মনে করি সেই জায়গা থেকে একটি উত্তরণের জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব এবং আমাদের শিক্ষকরা যেন তাদের কোনো দাবি দাওয়া নিয়ে তাদেরকে রাস্তায় নেমে তাদেরকে হয়রানির শিকার না হতে হয়, তাদেরকে লাঞ্ছিত হতে না হয়, সেজন্য আমরা সবার আগে প্রচেষ্টা চালাবো। আমাদের কয়েকজন স্যারও বলেছেন, বিশ্বের অনেক দেশের কথা আমরা জানি, সেগুলো আমি বলে সময় নষ্ট করতে চাই না, যেখানে শিক্ষকদেরকে একজন মন্ত্রীর সমপর্যায়ের, একজন পার্লামেন্ট মেম্বারের সমপর্যায়ের মর্যাদা দিয়ে তাদেরকে ভূষিত করা হয়, তাদেরকে সম্মানিত করা হয়। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে পিছিয়ে আছি, যার কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে আছি। আমরা যেদিন এই জাতির মানুষ আমাদের সম্মানের জায়গাগুলোকে সবচেয়ে বেশি এখানে আইডেন্টিফাই করে তাদেরকে সম্মানিত করতে পারবো, তখন আমাদের জাতি হিসেবে আমরা সবার পৃথিবীর মধ্যে এগিয়ে যেতে পারবো। তো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, একটি সুন্দর জাতি গঠনে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে, আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা যেন একটা সুন্দর জাতি গড়ে তুলতে পারি। সর্বোপরি আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে যেন আমরা একটি আধুনিক উন্নত একটি এলাকা গড়ে তুলতে পারি। আমাদের
ছাত্রদের জন্য ভবিষ্যতে কোন পথে গেলে তাদের ভবিষ্যৎ সুন্দর হবে, দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন, সেই জাতীয় গাইডলাইন আপনাদের মাধ্যমে আমরা পাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া ভালোবাসা চেয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম পর্বের যে অংশটুকু ছিল আমরা ইতিমধ্যে সেই অংশটুকু শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা সম্মানিত শিক্ষকদেরকে ক্রেস্ট দিবেন। ক্রেস্ট প্রদানের জন্য প্রধান অতিথির সাথে একটু অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। সরকারি কলেজের, আলমনগর সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব নজরুল ইসলাম স্যারকে একটু আসার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে একটু আসবেন স্যার। আর হার্দি কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার আসবেন একটু কাইন্ডলি, ওমর স্যার। আর এর ফাঁকে আমরা মাধ্যমিক বিদ্যালয়ের যে চূড়ান্ত আন্দোলনের সফলতা অর্জন করেছেন আমাদের আলমডাঙ্গার একজন কেন্দ্রীয় লিডার আছেন, আমরা সেই শিক্ষককে আমরা খুবই দুঃখিত যে সেই শিক্ষককে এখানে কথা বলতে দেওয়ার জন্য দিতে পারতাম, হয়তো দিতে পারিনি, সুযোগ করে দিতে পারলে ভালো হতো। তো আমরা সেই শিক্ষক প্রথমে আমরা প্রকৌশলী জনাব আবুল বাশার স্যার, যুগ্ম সদস্য সচিব জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সেক্রেটারি বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটি, আমি জনাব আবুল বাশার স্যারকে ক্রেস্ট, আজকের এই ক্রেস্ট প্রদানের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে যার আন্দোলনের যার অসামান্য অবদান, আমি তাকে আজকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই আজকে ক্রেস্ট দেওয়া শুরু করছি। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণের জন্য প্রাথমিকের দিয়ে দেবো সব একসাথে। জি, জনাব আবুল কালাম আজাদ স্যার, প্রধান শিক্ষক স্ব গড়গড়ি। ও মনিরুজ্জামান স্যার, মাধ্যমিক আলমডাঙ্গা গার্লস হাই স্কুলের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান স্যার। স্যাররা বের হওয়ার সময় আপনারা খাবারের প্যাকেটটা কাইন্ডলি দিয়ে দিন। জি, জনাব আবুল কালাম আজাদ স্যার। এরপরে আসবেন জনাব সাদ আহমেদ স্যার, কাশীপুর কেদারনগর। এরপরে আসবেন জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহাবুল হক। এরপরে আসবেন সাদ আহমেদ স্যার, ক্রেস্ট গ্রহণ করছেন সাদ আহমেদ স্যার। এরপরে আসেন শাহ মোহাম্মদ শাহাবুল হক স্যার। এরপরে আসবেন আসলাম সাইদ জর্দার স্যার, আসলাম সাইদ জর্দার, শাহ মোহাম্মদ শাহাবুল হক। এরপরে আসছেন আসলাম সাইদ জর্দার। এরপরে আসবেন মোহাম্মদ আকরম আলী। খালেকুজ্জামান স্যার আছেন বিনোদপুর। আকরম আলী স্যার। এরপরে জনাব খালিকুজ্জামান স্যার। জাকির স্যার, জাকির হোসেন। ভদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুল লতিফ স্যার আছেন? জাকির স্যার, উনি স্যার জাকির স্যার, আব্দুল লতিফ স্যার। এরপরে আসছেন আব্দুল লতিফ স্যার। রফিউদ্দিন স্যার আছেন? রফিউদ্দিন স্যার। শাহজাহান আলী স্যার, নান্দবার। শাহজাহান আলী স্যার। আচ্ছা, যদি ক্রেস্ট আপনার নিজের নামে না হয় তাহলে কাইন্ডলি একটু স্মরণ করিয়ে দেবেন আমাদেরকে। জনাব রবিউল হক স্যার।
ফুলবগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবিউল হক স্যার। শাহজাহান আলী। এরপরে আছেন রবিউল হক স্যার আসছেন। আলী মোহাম্মদ স্যার আছেন? স্যার একটু, স্যার একটু। শাহজাহান আলী স্যার, কেস নিয়েছেন শাহজাহান আলী স্যার। রবিউল হক স্যার, রবিউল হক নিয়েছেন। শাহজাহান আলী স্যার, ইনি শাহজাহান আলী স্যার। আলী মোহাম্মদ স্যার, আলী মোহাম্মদ স্যার। আব্দুল ওয়াহাব স্যার, ভোগাইল বালিকা। এরপরে আসছেন আব্দুল ওয়াহাব স্যার, আব্দুল ওয়াহাব স্যার। এরপরে আসবেন ইউনুস আলী স্যার, গড়চাপড়া। ইউনুস আলী স্যার আছেন? জি। এরপরে আসবেন ইউনুস আলী স্যার, ইউনুস আলী স্যার, ইউনুস আলী স্যারের পরে আসবেন আব্দুর রহমান স্যার আছেন? নওলামারি। ইউনুস আলী স্যার। এরপরে আব্দুর রহমান স্যার, নওলামারি আব্দুর রহমান স্যার আসছেন। এরপরে আসবেন আব্দুর রহমান স্যারের পরে আসবেন ইউনুস আলী স্যার, শ্রীরামপুর। জি। সাজিদুল ইসলাম স্যার, মহেশপুর। সাজিদুল ইসলাম স্যার আছেন? আসেনি। এরপরে আসবেন, পাশে কেউ আছেন? আব্দুর সাজিদুল ইসলাম স্যারের কেসটা পৌঁছে দেবেন, এরকম কেউ আছেন? যে ওই যে স্যারের কাছে একটু। আব্দুল হান্নান স্যার, পুরাতন পাসলিয়া আছেন? হ্যাঁ, ওইটা ইউনুস আলী, ইউনুস আলী স্যার শ্রীরামপুর। সাজিদুল ইসলাম স্যার, মহেশপুর। সাজিদুল ইসলাম, মহেশপুর। আব্দুল লতিফ স্যার, নওদা, দুর্গাপুর আছেন? মোল্লা মোহাম্মদ জহুরুল হক। এই স্যারকে একটা ধরো তো, আরিফুল। মোল্লা জহুরুল হক। মতিয়ার রহমান স্যার, মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আসবেন মতিয়ার রহমান স্যার, মতিয়ার রহমান স্যার, মতিয়ার রহমান স্যার, মোড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে আসবেন মোল্লা জহুরুল হক। মোড়ভাঙ্গা। আবুল হাশেম স্যার, নানবার। আবুল হাশেম স্যার, নানবার। আজিজুল হক স্যার, রামনগর। আজিজুল হক স্যার, রামনগর আছেন? এরপরে আসবেন মুন্সি আসাদুজ্জামান স্যার, মুন্সি আসাদুজ্জামান স্যার। মুন্সি আসাদুজ্জামান স্যার। এরপরে আসবেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। আমি প্রথমেই মাধ্যমিক বিদ্যালয়ে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদ রবিউল ইসলাম খান, মোহাম্মদ রবিউল ইসলাম খান। মোহাম্মদ মনিরুজ্জামান স্যার নিয়েছেন মনে হয়। এরপরে পাঁচলিয়া জামাল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোহাম্মদ তৈয়ব আলী স্যার। এরপরে আসবেন জনাব তৈয়ব আলী স্যার। স্যার আছেন? ও আচ্ছা।
হোসনিয়ারা ম্যাডাম একটু অসুস্থ থাকার কারণে হোসনিয়ারা কলেজ বিভাগে একটু হোসনিয়ারা ম্যাডামকে একটু ওই ক্রেস্টটা একটু কাইন্ডলি মনে হয় দিয়ে দিলে ভালো হয়, উনি একটু অসুস্থ বোধ করছেন। হোসনিয়ারা ম্যাডাম আসেন, আসেন ম্যাডাম আসেন। হোসনিয়ারা বেগম, মীর শামসুজ্জোহর ডিগ্রি কলেজ। হ্যাঁ, হোসনিয়ারা বেগম। এরপরে আসবেন জনাব তৈয়ব আলী স্যার। আছেন তৈয়ব আলী স্যার? মোহাম্মদ আতিয়ার রহমান স্যার, মুন্সিগঞ্জ একাডেমি। নাসিরউদ্দিন, জেএস মাধ্যমিক বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক জনাব নাসিরউদ্দিন স্যার। এরপরে আসবেন গোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। নাসিরউদ্দিন স্যার। এরপরে আসবেন আনোয়ার হোসেন স্যার, গোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয় বাজার। এরপরে আসবেন আনোয়ার হোসেন স্যার, গোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়। আনোয়ার স্যারের পরে আসবেন মোহাম্মদ মশিউর রহমান স্যার, গোলদাড়ি বাজার মাধ্যমিক বিদ্যালয়, সহপ্রধান শিক্ষক। মশিউর রহমান স্যার। এরপরে আসবেন খাসকরোরা বাজার মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, সহপ্রধান শিক্ষক। আছেন স্যার? আব্দুল মান্নান স্যার। এরপরে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ইসপিয়ারা খাতুন। ইসপিয়ারা খাতুন, মোসাম্মদ ইসপিয়ারা খাতুন, সহপ্রধান শিক্ষক গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়। এরপরে আসবেন ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ওসমান গনি। ম্যাডামের পরে আসবেন জনাব মোহাম্মদ ওসমান গনি, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল ইসলাম। ওসমান গনি স্যার। এরপরে আসবেন আনোয়ারুল ইসলাম স্যার, আব্দি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপরে আসবেন শফিউদ্দিন স্যার, এনায়েতপুর বাড়দি মাধ্যমিক বিদ্যালয়, শফিউদ্দিন স্যার। শফিউদ্দিন স্যার আসছেন। এরপরে আসবেন ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। আচ্ছা, অসুস্থ। এরপরে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব কফিল উদ্দিন স্যার। কফিল উদ্দিন স্যার কি আছেন? কফিল উদ্দিন স্যার আছেন? এরপরে আসবেন জামজামি বালিকা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মহিবুল ইসলাম। কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হামিদুল ইসলাম। হামিদুল স্যার আছেন? একটু আছেন, হামিদুল ইসলাম স্যার আছেন। এরপরে আসবেন জনাব মোহাম্মদ আবুল কাশেম খান, এরশাদপুর একাডেমি। জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যার, এরশাদপুর একাডেমি। এরপরে আছেন বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ স্যার, মফিজউদ্দিন স্যার। এরপরে আসবেন ভদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। শহীদুল ইসলাম স্যার আছেন? শহীদুল ইসলাম স্যার ও আছেন। এরপরে আসবেন হাটবলিয়া গার্লস হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আকরামুল হক।
এরপরে শহীদুল ইসলাম স্যার, হ্যাঁ বদুয়া। এরপরে আছেন আকরামুল স্যার, হাটবলে গার্লস। হারদিমির শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের জনাব আব্দুল সাত্তার স্যার আছেন? আব্দুল সাত্তার খান, আব্দুল সাত্তার খান নেই। খোরশেদ আলম স্যার, কাঠাভাঙা মাধ্যমিক বিদ্যালয়। খোরশেদ আলম খান স্যার কি আছেন? খোরশেদ আলম স্যার আছেন? ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান স্যার। জি ভোগাইল। আর একজন আছেন এরশাদপুর একাডেমি জনাব মতিয়ার রহমান স্যার। মতিয়ার স্যার। সর্বশেষ বদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী স্যার। ইউসুফ আলী স্যার, ইউসুফ আলী স্যার। এরপরে আমরা আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ রবিউল হক আনসারি স্যারকে, রবিউল হক আনসারি স্যার। এরপর আলমডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। মেয়ের শামসুজ্জোহর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওমর ফারুক স্যার। ওমর ফারুক স্যার। এরপরে আলমডাঙ্গা সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শহীদ আজহার স্যার। জনাব শহীদ আজহার স্যার। এরপরে আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব না না ও জনাব আজিজুর রহমান, আচ্ছা নাসিরা বানু, নাসিরা বানু, নাসিরা বানু হয়ে গেছে। হ্যাঁ মোহাম্মদ আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ নুর ইসলাম স্যার।